পেটে পা তুলে দিয়ে বুক ফেলে দেবো। দল দেখবো না, নেতা দেখবো না, এমএলএ এমপি দেখবো না। গত কয়েকদিন দেখবেন নেটে একটা খবর বিরাট ভাইরাল হচ্ছে। একটা মহিলা মহারাষ্ট্রে মুম্বাইয়ে বাড়ি, নাম হলো মুস্কান শেখ। হ্যাঁ, মেয়েটা দেখতে খানিকটা এড়ে গরুর মতো, মানে সেই গাদার ঘোড়া বিয়ে হলি বাচ্চা হলে তার নাম দেয় খচ্চর। বুঝতে পেরেছো? মানে ও বেটা সাবাল না, মেয়ে সাবালও না, হিজড়েও না, তার থেকে আরো খারাপ। মেয়েটা দেখবেন ওইরকম বডি। শোনেন, এই ভদ্র মহিলা মুম্বাই থেকে আর 4-5 দিন হচ্ছে বার হয়েছে। পরনে আছে চুচ, টাইট ফিট গেঞ্জি, আর মুখে দেশে একটা কি বলে মেয়েরা পরে না, নেকাব। এখনকার মেয়েরা পাতাকপির মতো বোরকা পরে, মানে এদিকে বডি দেখা যাচ্ছে, মাথায় নেকাব দিয়ে রেখেছে, মানে বডিটা জাহান্নামে যায়, মাথাটা জান্নাতে গেলিয়ে চলবে। কথা বুঝছো না? বুঝছো না? এই মুস্কান শেখ ভদ্র মহিলা মুম্বাই থেকে বার হয়েছে, যাবে কোথায়? প্রতিদিন 25 কিলোমিটার হাঁটবে। হেঁটে 22শে জানুয়ারি উত্তরপ্রদেশে অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি হয়েছে। ওই রাম মন্দির শিলান্যাস হবে 22শে জানুয়ারি। ওই দিনে এই মহিলা গিয়ে পৌঁছাবে। এই মহিলা বিবৃতি দিচ্ছে, আমি একজন মুসলমান, কিন্তু আমি জয় শ্রীরাম বলবো, আমি রামের যাত্রায় যাব। আমাদের দুঃখ নেই, তুই কাওড়া হয়ে যা, মুচি হয়ে যা, খ্রিস্টান হয়ে যা, চাঁড়ালের বাচ্চা হয়ে যা, মুসলমানের বাচ্চা বলে দাবি করবি, ইসলামের বিরুদ্ধে যাবি, আলেমরা সহ্য করবে না, উলামারা সহ্য করবে না। আপনাদের পাশে বসিরহাট লোকসভার সাংসদ নুসরাত জাহান লোকসভা ভোটে জিতে নিখিল জৈনকে বিয়ে করে কপাল ভরা সিঁদুর নিয়ে পার্লামেন্টে পৌঁছালো। দারুল উলুম দেওবন্দ এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা, গোটা দুনিয়ার দ্বিতীয়তম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ ফতোয়া দিল ও বেঈমান হয়ে গেছে, ঈমান হারা হয়ে গেছে। নুসরাত জাহান যে নিজের বডি দেখিয়ে রোজগার করে, একজন বেশ্যার চরিত্র, ওদের থেকে অনেক ভালো এই রকম একজন মহিলা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বিরুদ্ধে আঙ্গুল তুলল। আমি সেদিন বলেছিলাম, নুসরাত জাহান এমপি হোক, মন্ত্রী হোক, যত বড় নেত্রী হোক, তুমি কোরআনের উপরে আঙুল তুলেছ, দেওবন্দের উপরে আঙুল তুলেছ, তোর কপালে কুকুরে ডাকবে। আজ নুসরাত জাহানের পরিণতি এত বড় ছানা হয়ে গেছে, বলছে আমার বিয়ে হয়নি, এর বাচ্চার বাপ কে আমি জানি না। হ্যাঁ না না কথা বলে না, হ্যাঁ না না, খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, আমরা যখন এখানে বসি কোন তৃণমূলের নেতা, সিপিএম এর নেতা, কংগ্রেসের নেতা, আইএসএফ এর নেতা কোন দুধ খাওয়া মায়ের লালের চেহারার দিকে তাকিয়ে কথা বলি না। এ যন্ত্রের নামটা জেনে যাও, বাচ্চা মাওলানা কারিমুল্লাহ চেহাদি নবীর মেম্বারে যখন বসি, কোন দুধ খাওয়া মায়ের লাল, কোন নেতা, কোন কেতার চেহারার দিকে তাকিয়ে কথা বলি না। আল্লাহকে খুশি করার জন্য এই চেয়ারে বসে হক কথা বলি। যদি কোনো কাউরার বাচ্চার ইসলাম না ভালো লাগে, ইসলাম থেকে বার হয়ে যাবে, কোরআনের উপরে, ইসলামের উপরে, নবীর উপরে আঙুল তুলবে,
পেটে পা তুলে দিয়ে বুক ফেলে দেবো। দল দেখবো না, নেতা দেখবো না, এমএলএ এমপি দেখবো না। আমার মাকে গালি দাও, সহ্য করবো। বাপকে গালি দাও, ছেড়ে দেবো। আমার বউকে গালি দাও, ছাড় দেবো। আমার মুস্তাফা, আমার ইসলাম, আমার কোরআনের উপরে বিরুদ্ধে চলে যাবে। দল নেতা দেখবো না, বুকের ওপরে পা তুলে দেবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই বাবু, রাসূলুল্লাহকে বলেছিল, নবীর চরিত্রের উপরে আঙুল তুলেছিল তসলিমা নাসরিন, একে মুসলমান। কোরআনকে বলেছিল শয়তানের ডায়েরি, কে? সালমান রুশদি। কে? ইন্ডিয়ায় বাড়ি, মুসলমান, মুনাফিকের বাচ্চা। এই বাবু, ইসলামের সব থেকে বড় ক্ষতি করেছে মুনাফিক, নামধারী মুসলমান। এই নবীর জামানায় মুনাফিক ছিল না? ছিল। রাসূলুল্লাহ বলেছেন, আমি 100 কাফেরের থেকে ভয় করি না, 100 আবু জেহেল আবু লাহাবের থেকে ভয় করি না, কিন্তু একটা মুনাফিকের থেকে ভয় করি। মুনাফিক আমাদের গ্রামে আসে না? নেই। আমরা কি করতেছি? মনিটর করতেছি। মৌল সাহেবরা একদিন ভালো সাল চুমো খেতে, হুজুর ভালো, যেই পার্টির কথা বলেছে ও মৌল সাহেব খারাপ। কেন? মৌলবীরা পার্টি করলি ও তো হারাম মাল খাওয়া বন্ধ হয়ে যাবে। মৌলবীরা যদি পার্টি করে, আলেমরা যদি দল করে, ও তো জব কার্ডের টাকা আর বিসমিল্লাহ বলে খাওয়া হবে না। এই বাঁদরের বাচ্চা, চিটিংবাজের বাচ্চা, কান খুলে শুনে নাও। সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে রাজনীতির জন্ম দিয়েছে, সমাজনীতি শিখিয়েছেন আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ, আমিনার লাল, মুস্তফা জানের রহমান, বাতিদার কামলিওয়ালা নবী। শুধু নবী ছিল না, মদিনার রাষ্ট্রপতি ছিল। সুবহানাল্লাহ বলেন। কথা ঠিক বললাম না ভুল বললাম? এই বাবু শুনবে, হযরত ওমর নাম শুনেছে? কথা বলে না? হযরতে ওমর, একটা ভালো কথা মনে উঠেছে, যদি আপনাদের অসুবিধা না হয় বলবো। আমার কথা কি অসুবিধা হচ্ছে? পিছনের ভাইরা বলুন, অসুবিধা? কারো কারো গায়ে লাগতেছে? কিছু কিছু মালের মুখটুক শুই কেরাম, কিছু বলতে পারছে। একবার তকবীর দেবো, দেবো দেবো। তকবীরের আওয়াজ শুনলে বুঝতে পারবো আমার উপর রেগে গেছে কি যায় না। কই দাও তো নারে তাকবীর। না, আমার উপর রেগে। আমার ডায়মন্ড হারবারে দুটো মেয়ে লোক ঝগড়া করলি এর থেকে জোরে আওয়াজ হয়, আর এরা আওয়াজ দিচ্ছে। দেখো, এটা কোন থানা? দেগঙ্গা থানার আওয়াজ এরাম হয়। এ তো শয়তান লজ্জা করবে, শয়তান বিজন করে শোবে গো। এমন আওয়াজ দেবে শালা শয়তানের চোখ বুলু হয়ে যাবে। আসলে মুসলমানের ছানা তো, বললে রেগে যাবে। পার্টির মিছিলি গেলি এদের রং আলাদা, শয়তানও চিনতে পারে না। জিবরাইল বলে, আল্লাহ মালগুলোর বার দেখো, ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডু মুখস্থ। একটু ঝেড়ে আওয়াজ দাও, নারে তাকবীর। হয় না, হয় না, শয়তানের মুখে জুতো মারে ও চোখ হলুদ হয়ে যায়। নারে তাকবীর। আরে বাঘের বাচ্চা, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আল কুরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।